যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আমাদের ঈমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আমাদের প্রেম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আমাদের দোজাহানের কান্ডারি। উনি মৃত্যু, কবর, হাসর, মিজান, পুল সিরাত আমাদেরকে সুপারিশ করবে, ঠিক কিনা? নবীর নাম লিখতে কয়টা অক্ষর লাগে? নবীজির নাম লিখতে 4টা অক্ষর লাগে, মিম, হা, মিম, দাল। আল্লাহ পাকের নাম লিখতে কয়টা অক্ষর লাগে? আল্লাহর নাম লিখতেও 4টা অক্ষর লাগে, আলিফ, লাম, লাম, হা। কয়টা? 4টা না? নবীজির নাম মুহাম্মদ, আল্লাহ পাকের নাম আল্লাহ। মুহাম্মদ কি অক্ষর দিয়ে তৈরি? মিম অক্ষর। সবাই বলেন কি অক্ষর? মিম অক্ষর। সবাই বলেন কি অক্ষর? মিম অক্ষর। মুহাম্মদ মিম অক্ষর দিয়ে তৈরি। মসজিদ লিখতে কোন অক্ষর লাগে? মসজিদ মিম অক্ষর। মক্কা লিখতে মিম অক্ষর। মদিনা লিখতে মিম অক্ষর। মক্কার নাম মক্কা ছিল না। মক্কার নাম, ওই জায়গার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বেক্কা। কি নাম ছিল? বেক্কা। এই বেক্কা নাম পরিবর্তন করে নূর নবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আসবে জন্য এই নাম পরিবর্তন করে আল্লাহ রাখলেন মক্কা। বলেন সুবহানাল্লাহ। আর মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ইয়াসরিব ছিল। কি নাম? ইয়াসরিব। এই ইয়াসরিবকে পরিবর্তন করে আল্লাহ পাক রাখলেন মদিনা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মক্কার নাম লিখতে কি অক্ষর লাগে? মক্কার নাম লিখতে মিম অক্ষর লাগে, মদিনার নাম লিখতে মিম অক্ষর লাগে, মসজিদের নাম লিখতে মিম অক্ষর লাগে, মাওলানার নাম লিখতে মিম অক্ষর লাগে, মুফাসসির নাম লিখতে মিম অক্ষর লাগে, মুহাদ্দিস নাম লিখতে মিম অক্ষর লাগে, মেহরাব লিখতে মিম অক্ষর লাগে, মিনার লিখতে মিম অক্ষর লাগে, মসজিদ লিখতে মিম অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে মিম অক্ষর লাগে, মা লিখতে মিম অক্ষর লাগে, মাওলানা লিখতে মিম অক্ষর লাগে, মুফতি লিখতে মিম অক্ষর লাগে। কতগুলো? পৃথিবীটাকে আল্লাহ সাজাই দিছে মিম অক্ষর দিয়ে। মিম অক্ষর দিয়ে পুরো দুনিয়াটাই সাজাই দিয়েছে আল্লাহ, ঠিক কিনা? সেই নবীর প্রেম, নবীর মহব্বত যার বেশি অন্তরে থাকবে সেই ব্যক্তি হলো ইমানদার। সেই ব্যক্তি কি? ইমানদার। দাহিয়াতুল কালবির নাম শুনেছেন না? আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন না? এই ওমর ছিলেন একজন দুর্ধর্ষ, ওই জামানার ত্রাস। তাকে দেখে সবাই ভয় করত। সে রাস্তা দিয়ে যদি হাঁটতো 40 দিন, আল্লাহ রাসূল বলেছেন 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত তেজস্বী একজন পুরুষ। তোমার আছে কত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তেজস্বী পুরুষ ছিলেন, কিন্তু ইসলামের জন্য আল্লাহ তাকে কবুল করেছেন। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার কথা বললাম বাবা? ওমর। আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আসমানে যত তারা দেখা যায় এই তারা পরিমাণ কোনো মানুষের আমল আছে নাকি? বলেন কথা। আল্লাহর নবীজি বললেন, হ্যাঁ, এই তারা পরিমাণ আমলও মানুষের আছে। এবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, দয়া করে মেহেরবানি করে এই ব্যক্তিটার নাম আমাকে একটু জানান, আমার জানতে ইচ্ছা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার নাম বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এমন বেশি পরিমাণ হয়ে গেছে যে আসমানে যত তারা আছে এই তারা পরিমাণ আমল ওমরের হয়ে গেছে। এবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল, মুখটা অন্ধকার করে ফেললেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আয়েশা, তুমি মনটা খারাপ করলে কেন? তোমার মুখটা কালো হলো কেন? আম্মা বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে করেছিলাম আপনি আমার বাবা আবু বকরের নাম বলবেন। আপনি আবু বকরের নাম না বলে আপনি ওমরের নাম বললেন, এই কারণে আমি মনটা খারাপ করলাম। এবার নবীজি বললেন, আয়েশা, মন খারাপ করার কোনো কারণ নাই, মুখটাও অন্ধকার করার কোনো কারণ নাই। তোমার পিতা আবু বকর
তোমার পিতা আবু বকর এমন আমল করেছে যে ওমরের সমস্ত জিন্দেগির আমল দিয়েও এই আমলের সাথে আসবে না। ও তো তারা পরিমাণ আমল, কিন্তু আবু বকরের এক রাতের আমল ওমরের সমস্ত জীবনের আমল দিয়েও হবে না। এটা কেমন করে সম্ভব? বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে সম্ভব যে সারা জীবনে যত আমল করেছে ওমর, আবু বকরের এক রাতের আমলে যথেষ্ট? আল্লাহর হাবিব বললেন, আয়েশা গো, তুমি ভালো করে জেনে রাখো, মক্কার জমিনে কাফেরের অত্যাচারে কাফেররা যখন আমাকে অত্যাচার শুরু করে দিল, আমি তখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। এই কথা আবু বকরকে বলেছিলাম যে আবু বকর, আমাদের মনে হয় হিজরত করা লাগবে। আবু বকর, তুমি তৈরি থাকো, তোমাকে আমার হিজরতের সঙ্গী রাখবো। যেদিন বলেছিলাম রে আয়েশা, যেদিন বলেছিলাম, আবু বকর সেই দিন থেকে ঘুমায় নেই, আর পিঠটা দরজার সাথে দাঁড়িয়ে সে সারা রাত জাগিয়ে থাকতো। এই কারণে আবু বকরের সমস্ত এক রাতের আমল ওমরের সমস্ত জীবনের আমল দিয়েও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আর নবীকে ইত্তেবা করাই হচ্ছে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, পৃথিবীর মানুষগুলোকে বলে দেন, এই মানুষগুলো যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যেন আমি নূর নবীজি মুহাম্মদকে, তারা যেন আমার হাবিব নূর নবীজি মুহাম্মদকে অনুকরণ করে ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে পাওয়া যাবে। তাই ভাই বন্ধুগণ, যারা আজকে মসজিদে আমার আলোচনা শুনলেন, আপনারা বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। কি করবেন? বেশি বেশি দরুদ শরীফ পড়বেন।